চাচি ফোনে কি হয়েছে? এই যে বাজান কয়েকদিন আয়ও না যায়ও না। চাচি মোবাইলে তো কিছু হয় নাই, আপনার সিমের মেয়াদ গেছে গা। চাচি আপনি আমার লগে আয় চাচি, আপনার মোবাইলে কিছু হয় নাই তো? আপনার সিমের মেয়াদ গেছিল গা, রিচার্জ করে দিছি, এখন থেকে ফোন আইবো যাইবো। তুমি অনেক ভালো বাজান, আল্লাহ তোমার ভালো করুক। আকি চাচি। আচ্ছা আরে ও বাজান, তোমার লগে দেখা হইয়া ভালো হয়েছে। চাচি কিছু হয়েছে আবার? তুমি যে আমার ফোনটা ঠিক করে দিলা, ফোন তো ঠিক হয় নাই, কল আস না। কি কোন? মোবাইল তো ঠিক করে দিলাম। এই যে কল আছে তো চাচি। সবার কল আসে, আমার পোলার কল তো আয় না। আমার পোলাই কইছিল প্রত্যেক দিন আমার একবার করে কল দিব, হ্যাঁ কল তো আইলো না। ও বাজান, তুমি মনে হয় ফোনটা ভালো করে ঠিক করতে পারো নাই। আমি এটা নিয়ে বাজারে যাই, হ্যাঁ 5,000 টাকা লাগলে লাগুক, আমার যাওয়ান লাগবো। প্রত্যেক দিন আমার পোলার কল অনেক কথা, মনে হয় প্রত্যেক দিন আমারে কল করে, আমারে পায় না। চাচির বাড়ির ঠিকানাটা বের করতে পারবি? হ্যাঁ পারবো না, তাহলে ঠিকানাটা আমার দিস। আপনি এখানে? আপনি আমগো বাড়ির ঠিকানা কই পাইলেন? ঠিকানা জোগাড় করছি, চাচির লগে একটু কথা কইতে আইছিলাম। খালাই তো অনেক অসুস্থ, কি হয়েছে? খালি সারাক্ষণ নাহিদ নাহিদ করতে থাকে। নাহিদ ভাই খালার একমাত্র ছেলে, অনেক কষ্ট করে বড় ডাক্তার বানাইছে, কিন্তু উনি ঢাকা থেকে এখানে আসতে চায় না। কিন্তু খালার স্বপ্ন আছিল এইখানে থাইকা সবার সেবা করব। একদিন বউ নিয়ে এখানে আসছিল, কিন্তু বউ এখানে থাকতে চায় না, এর লেগে ঢাকায় সেটেল হয়ে গেছে। যাবার সময় আমা, আমরা ঢাকা যাচ্ছি, তাহলে আমাদের বিদায় দাও। ঢাকায় যেতেছিস মানে? তুই না কইলি এই গ্রামে থাকবি, শহরে যাবি না? চেয়েছিলাম তোমার গ্রামেই থাকবো, তবে তোমার